3 গুড মর্নিং করব, তারপরে এই সুন্দর সুন্দর গ্লাস জারগুলোকে আমি ইউজ করব। এটা বোধহয় সব বাঙালি করে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে ফ্রাইডে, অনেক দিন বাদে একটা বড় ব্লগ বানানোর ইচ্ছে হয়েছে। মাঝে তো রিলস বানাচ্ছিলাম বেশ কিছুদিন, বাট সামহাও যেন ইন্টারাকশনটা কমে যাচ্ছিল। তো মনে হলো যে আজকে আবার একটা সুন্দর ঝকঝকে দিনের ঝকঝকে শুরুয়াত করা যাক। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকাল এখন ঘড়িতে বাজছে প্রায় 9টা। আমরা উঠে গেছি আজকে প্রায় 6:30 নাগাদ। আর এখানে হিরু বাবু গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। লুক এট ক্যামেরা। অভ্যেস চলে গেছে। So once more 1 2 3 good morning. তো চলো, সকাল সকাল রান্নাঘরের ব্যস্ততা তো তুঙ্গে থাকেই। আজকে খুব একটা বেশি নেই, তাও আছে। আজকে সকালবেলা একটু লুচি আর আলু ভাজা খেতে মন হয়েছে। সকাল সকাল আমরা এত তেলে ভাজা মানে জিনিসপত্র খাই না, খুব রেয়ারই খাই মানে ধরো ওই চিড়ের পোলাও বা একটু মানে অল্প হালকা তেলের। বাট যাই হোক, আজকে একটু ইচ্ছে হয়েছে, সেটা বানানো হচ্ছে। অলরেডি ময়দা মাখা হয়ে গেছে, ওটা ও করে দিয়ে গেছে। আর চাদর ঠাদর ধোয়া হয়েছে, তো সেগুলোকে ছাদে মেলতে গিয়েছে ও। তো চলো এই ফাঁকে আমি বাদ বাকি জিনিসগুলো ভাজাভুজির কাজটা আমি করে ফেলি, আর ওকে অফিস যেতে হবে। তো আর দেরি করবো না, দিনের কাজকর্মগুলো শুরু করা যাক। ব্যাঙ্গালোরের ওয়েদার নিয়ে তো কিছু আলাদা করে বলার নেই। লাস্ট 2-3 দিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আজকে উঠেছে খুব সুন্দর একটা রোদ। মানে কালকেও বেশ মেঘলাই কেটেছে দিনটা, রোদ্দুর উঠেছিল বেলার দিকে, বাট আজকে একদম সকাল 8:30 থেকেই ভালোই ঝলমলে একদম রোদ্দুর উঠেছে। আর এটা একদম আমার ঘরের সামনের একটা ছোট্ট ব্যালকনি কাম কমন প্লেস বলতে পারো। তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এগুলো সেই দিওয়ালির লাইটিং, এগুলো আমি খুলিনি। আমি এখনো প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই একটু করে জ্বালাই, আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন স্যার? সকাল সকাল লুচি আলু ভাজা, কতদিন পর। ভাল লাগছে? ওড়না ঠোড়না জড়িয়ে জায়গাটা খুবই অগোছালো হয়ে আছে। ঠিক আছে, শীতকালে এরকম হবে। গপু খুব পাওয়া যায়, তাই না বলো? আমারও খিদে পেয়ে গেছে, তো আমিও। লুচির রংগুলো যা সুন্দর লাগছে না। আমারটা তো তাও একটু লালচে হালকা, তোরটা একদম ফনফনা সাদা। বিইং আ হাউসওয়াইফ, ঘরের প্রত্যেকটা কোণার সাথে আমাদের বোধহয় একটা অন্তরের যোগাযোগ তৈরি হয়েই যায়। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা বিষয়েই আমাদের চোখ রাখতে হয়। সবসময় সবটা হয়তো নিজে হাতে করে উঠতে পারি না, হিরণময়ের সাহায্যটা লাগেই, যেহেতু আমাদের এখানে আমরা কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। তো সেরকমই একটা কাজ হলো এই সামনের কর্নারটা একটুখানি গুছিয়ে রাখা। এখানে আমি আমার শখের কয়েকটা গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন শীত পড়ে যাওয়ায় বেশ কিছু গাছ শুকিয়ে গেছে। তাই আমি এই বড় টপটার মধ্যে ওই বস্তার ভেতরে না মাটিগুলোকে ভালো করে গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি, কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারের তো কোনো ঠিক থাকে না। যে কোনো সময় বৃষ্টি, যে কোনো সময় হাওয়া চলতেই থাকে, আর এখন তো বেশ ঠান্ডা হাওয়া চলছে। এটা হলো আমার জৈব সার বানানোর বটল, বুঝলে? অল্প কিছু তরকারির খোসা, একটু পাতিলেবু ইত্যাদি দিয়ে জল দিয়ে আমি এই কর্নারটাতেই রেখে দিই। আর দেখো, পরিষ্কার করার পর এই কর্নারটা কত সুন্দর লাগছে। এবার অন্তত রৌদ্র উঠলে এই কর্নারটা এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ রৌদ্রের তাপ নেওয়া যাবে শীতের সময়।
চলো তোমাদের সাথে এই 5 তলার ওপর থেকেই একটু শেয়ার করি আমাদের পাড়াটা। যখন আজ থেকে 4-5 মাস আগে ব্যাঙ্গালোর এসেছিলাম তখন এই রাস্তাটা কিন্তু এমন মাটির রাস্তার মতো দেখতে ছিল না, ছিল একেবারে পাকা পিচ দেওয়া রাস্তা। দূরের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো পানাথুর মেন রোড, আর এটা ধরেই হিরণময় বাবু অফিস যান, আর আমি ব্যালকনি থেকে তাকে দেখতে পাই। যদিও এই নতুন কনস্ট্রাকশনগুলো ওঠার চক্করে রাস্তাটার অবস্থা এখন বেশ বেহাল, তবে পাড়াটা কিন্তু আমাদের বেশ বড় সড়ো, আর অনেকগুলো বিল্ডিং এরকমই স্ট্যান্ডঅ্যালোন টাইপের এখানে রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকটা সময় পেরিয়ে গেছে এদিক ওদিক করে, আর সারাদিন আমি কোনো রকম ভিডিও বানাতে পারিনি। এখন ঘড়ির কাঁটা বলছে 6:45 বাজে, হিরণময় অফিস থেকে ফিরে গেছে। ভাবো, সারাদিন আমি আর কিছুই বানাইনি ভিডিও। অ্যাকচুয়ালি দুপুরবেলা আজকে রান্নাবাটি করে খাওয়া দাওয়ার অতটা খুব একটা মুড ছিল না, তো শুয়ে বসে গল্পের বই পড়ে এভাবেই টাইম কেটে গেছে বলে আর করা হয়নি। তো যাই হোক, আজকে হিরুবাবু চলে এসেছেন বাই 5:30 অলমোস্ট, 6:45। আচ্ছা, আর এখন আমরা খাচ্ছি চা। এখন হচ্ছে 6:45, 1 ঘন্টা মাঝে পেরিয়ে গেছে। একটু বকবক করছিলাম, তারপরে একটু সন্ধ্যাবাতি দেওয়া হলো। তো চলো চায়ের কাপের সাথে হিরু দাদার সাথে একটুখানি গল্প করা যায়। হাই স্যার। গুড ইভিনিং। টায়ার্ড? নট টায়ার্ড, বাট অফিস থেকে আসার পরে একটা জিম থাকে সেইটা। তোর একটা বড় কাজ রয়েছে কিন্তু। ইয়েস। এগুলো সব ছাদে ছিল, যে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়গুলো, চাদর, মানে জামা কাপড় ছাদে ছিল না, চাদর ছিল, সেগুলো এনে রাখা রয়েছে। আর এগুলো আমি মেলে দিয়েছিলাম বাইরেটাতে, রোদ্দুর আছে সেখানে, তো সেটা। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কি? এটা খোলা, এটাকে তুমি দেখাওনি। আচ্ছা, এটা হচ্ছে ওকে অফিস থেকে দিয়েছিল ওই দিওয়ালির সময়তে। এটা হচ্ছে দিওয়ালি বক্স, সেখানে ড্রাই ফ্রুটসের বক্স দেওয়া হয়েছিল। সেটা কি ছিল তখন তো দেখাইনি, চলো আজকে দেখাই। এটার ভিতরে রয়েছে কিশমিশ, আর এটার প্যাকেজিংটা আমার বেশ ভালো লেগেছে। কিশমিশ রয়েছে, এখানে রয়েছে কাজু, আর এখানে রয়েছে আমন্ড। এগুলো সবই সল্টেড এবং খেতে বেশ টেস্টি। আর এটার প্যাকেজিংটা বেশ ভালো, মানে এখানটা বেশ সুন্দর, ভালো লাগছে মোদ্দা কথা। তো এখনই তারপরে এই সুন্দর সুন্দর গ্লাস জারগুলোকে আমি ইউজ করবো। এটা বোধহয় সব বাঙালি করে। এই যে হ্যাপি দিওয়ালির বক্সটা। এই কাপগুলো এবার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে। আগে কাপগুলো এত ভালো হতো, এই মার্কগুলো আসতো না। এখন এটা কিন্তু বেশি পুরনো নয়, এটা বোধহয় মাস 2 কি হয়েছে। এটা সব থেকে নতুন কাপ, বাট দেখো কিরকম। আগে কিন্তু এত মার্কস আসতো না, ক্লিন করার সত্ত্বেও এই মার্কগুলো যায় না। লিকার চা বলে আরো বেশি মার্কগুলো থেকে যাচ্ছে। চলো চা নেওয়া যাক। তো আজকে রাত্রে ডিনারটা জাস্ট মন ভরানো, আর এই ডিনারটা সহই আজকের গল্পটা এখানেই শেষ করব। দু বাড়িতে ফোনে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। তারপরে তো রান্নাঘরে গিয়ে একটু ফুটুর। আজকে অ্যাকচুয়ালি আগের থেকে রান্না করে রাখিনি, তো সে কারণে এটার পেছনে একটু সময় দিতে হয়েছে। সেই সময় আর ভিডিও করা হয়নি। তো এখানে হিরুবাবুর নাম হয়েছে। আর কালকে যেহেতু স্যাটারডে, আমাদের না কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে ডাল আলু ভাতে মাখার, তো সেটাই নিয়ে নেওয়া হয়েছে, একটু বেশি বেশি করে নিয়ে নেওয়া হয়েছে। তো চলো আর কি, আজকের এই সিম্পল ছিমছাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, টার্ন দ্য পেজ। আশা করছি তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। আর একটা লাইক করতে ভুলো না। টাটা, গুড নাইট।